বাজার থেকে রং, পানি, ফ্লেভার মেশানো জেলাটিন দেয়া জেলি না কিনে আপনি কিন্তু স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরেই তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যকর আমের জেলি। আর এই জেলিটি বানিয়ে কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি সমু। আশা করছি সকলে ভালো আছেন। বাচ্চারা জেলি ব্রেড খেতে খুব বেশি পছন্দ করে, আর আপনি যেহেতু এখন আমের সিজন চলছে তাই সহজেই কিন্তু কাঁচা আম দিয়ে দারুণ স্বাদের এই জেলি তৈরি করে নিতে পারেন সহজেই। বাজার থেকে অনেক বেশি কম দামে সাশ্রয়ে বানাতে পারবেন আর হবে স্বাস্থ্যসম্মত। আমি এখানে কোনো প্রকারের জেলেটিন বা আগার আগার পাউডার ব্যবহার করছি না, আমি নর্মালি আম দিয়ে তৈরি করে নিচ্ছি। চলুন তবে কথা না বাড়িয়ে ঝটপট কাঁচা আমের জেলির রেসিপিটি দেখে নেই। শুরুতেই আমগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটি পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ছিলে নেবেন। এইবার আমি আমটিকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু টুকরো না করে আস্ত আমও সিদ্ধ করে নিতে পারেন ছেলার পরে। এই যে দেখুন, আমি এভাবে করে টুকরো করে নিয়েছি, আর আমার এখানে কিন্তু 1 কেজি পরিমাণ আম আমি নিয়েছি। কেটে রাখা আমগুলো এবার আমি সেদ্ধ করে নিব। আর সেদ্ধ করার জন্য আমি এখানে প্রেসার কুকার ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে 7-8টা হুইসেল উঠিয়ে আমটাকে সেদ্ধ করে নিব। আপনারা চাইলে হাঁড়ি অথবা কড়াইতে করেও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন। আমি প্রেসার কুকারে করছি, এতে করে দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, আমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি আর বাতাসটা প্রেসার কুকার থেকে বের করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, আমগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। একটি বাটির উপরে একটি স্ট্রেনার দিয়ে দিয়েছি। এবার আমি আমের পাল্পগুলো ছেঁকে নেব। আর আপনারা অবশ্যই এরকম একটি ছাঁকনার সাহায্যে ছেঁকে নেবেন। যেহেতু পাল্পটা গরম, এজন্য আমি একটি চামচের মাধ্যমে এটাকে বের করে নিচ্ছি ছেঁকে। আপনারা চাইলে কিন্তু ঠান্ডা করে হাত দিয়েই এই কাজটি করতে পারেন। আর যদি এরকম স্ট্রেনার না থাকে, সেক্ষেত্রে পাতলা একটি কাপড় দিয়েও কিন্তু আপনারা ছেঁকে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু ছেঁকে নিতে হবে। দেখুন, আমি আঁশ আছে, এই জন্য অবশ্যই খুব ভালো করে ছেঁকে নিতে হবে। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি ছেঁকে নেওয়া আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। যদিও সেদ্ধ করার জন্য এখানে পানি একটু বেশি ইউজ করা হয়ে গেছে। আমি এখানে 1 কেজি আম সেদ্ধ করতে 2 কাপ পানি ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনি প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, পরে চেক করব, চেক করে দরকার হলে আবার দিব। আর আপনারা সেদ্ধ করার জন্য 1 কাপ পানি দিয়ে সেদ্ধ করবেন, তাহলে কিন্তু এতটা পাতলা হবে না। এতে করে আপনার কম সময় জাল করা লাগবে আমটাকে। এইবার আমি এটাকে জাল করতে থাকবো এবং জাল করে ফুটিয়ে কম করে নিব, ঘন করে নিব একটু। এই যে দেখুন, আমের পিউরিটা আমি কিন্তু বেশ কিছুক্ষণের জন্য জাল করে নিয়েছি। আর উপরে যে ফেনাগুলো ছিল এগুলো একটি চামচের মাধ্যমে তুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো এসেন্স। এটা আমি 2 চা চামচের মতন ব্যবহার করছি। এই এসেন্সটা যদি আপনি ব্যবহার করেন, একদম বাজারের কেনা জেলির মতন টেস্ট পাবেন। এই জন্য পারলে অবশ্যই এই এসেন্সটা ব্যবহার করবেন। আর এই এসেন্সটা কিন্তু আপনি যে কোনো সুপার শপ অথবা বড় মুদি দোকানে কিনতে পেয়ে যাবেন। এবং এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এটা দিয়ে দিচ্ছি টক স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য। যেহেতু টক আম অনেক বেশি টক, এই জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলে টকটা একটু ব্যালেন্স হবে। এবার আমি মিষ্টিটা চেক করে নিচ্ছি যে মিষ্টিটা আমার পছন্দ অনুযায়ী আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে চিনিটা একটু কম হয়েছে, এই জন্য এর মধ্যে আমি আরও 1/2 কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনি দেওয়ার পরে আমি আবারও এটাকে জাল করতে থাকব এবং জাল করে বেশ খানিকটা ঘন করে নিব। এই যে দেখুন, আমের পাল্পটা কিন্তু আমি অনেকটাই ঘন করে নিয়েছি। এইবার আমি যেহেতু 2 রকম কালার করব, এই জন্য 2 ভাগে ভাগ করে নিব আমার প্রয়োজন অনুযায়ী এবং কালার অ্যাড করব। আমার বাজারের মতো জমাট বাঁধা জেলির থেকে একটু জেলি জেলি ফর্মের জেলিটাই ভালো লাগে। এক্ষেত্রে কি হয়, পাউরুটির সাথে স্প্রেড করতে সুবিধা হয়, এক জায়গায় আটকিয়ে থাকে না। আর এই জন্য আমি এতটুকু ঘন করে নিয়েছি। আর আপনারা যদি বাজারের মতন একদম বসানো জেলি পেতে চান, তাহলে কিন্তু আরও বেশি ঘন করে নিতে হবে জাল করে। এবার আমি এর মধ্যে বেশ
কিছুটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করছি, এতে করে এটা দেখতে সুন্দর লাগবে। আর এটা কিন্তু আপনারা যে কোনো সুপার শপ অথবা বড় কোনো মুদি দোকানে কিনতে পেয়ে যাবেন। তবে আপনারা যদি ফুড কালারটা ব্যবহার করতে না চান, এমনিতেও তৈরি করা যাবে জেলিটা, কিন্তু ফুড কালার দিলে যেই সুন্দর আকর্ষণীয় একটা কালার আসবে সেই কালারটা আপনি পাবেন না। এইবার আমি এটা সাইড করে রাখবো এবং অন্য কালারটা মিশিয়ে নিব। এই যে দেখুন, আমি এবার একটু গ্রিন ফুড কালার অ্যাড করে দিচ্ছি। এটা আমি গ্রিন কালারের করব। আর ফুড কালারটা মেশানোর পরে কিন্তু আমি খুব বেশি সময় এটাকে জাল করব না, মিনিট খানিকের মতন নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিব। এবং নামানোর সাথে সাথে কিন্তু যেই জারে সেট করতে হবে সেটার মধ্যে ঢেলে দিতে হবে, তা না হলে কিন্তু জমে যেতে পারে। চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। এইখানে আমি শুকনো কাচের জার নিয়েছি। আর কাচের জারগুলো কিন্তু ভালো মানের। আপনি যদি নর্মাল খারাপ মানের কাচের জার নেন তাহলে কিন্তু গরম জেলি দেওয়ার সাথে সাথে ফেটে যেতে পারে। এইবার আমি 2 কালারের পাল্পি 2টা জারের মধ্যে ভর্তি করে নিচ্ছি। এরপরে এটাকে নর্মাল টেম্পারেচারে রেখে সেট করতে দিতে পারেন, সেটা সেট হয়ে যাবে। চাইলে আপনি নর্মাল ফ্রিজে রেখেও সেট করে নিতে পারেন। এবার আমি এটাকে সেট করার জন্য রেখে দিচ্ছি। এই যে দেখুন 5-6 ঘন্টার মতন রেখে আমি এটাকে সেট করে নিয়েছি জেলিটা। আর এবার আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। যেহেতু আমি আগেই বলেছি আমার একটু জেলি ভালো লাগে, মানে সফট, এই জন্য আমি এভাবে করে নিয়েছি। আর আপনারা যদি একটু বাজারের কেনা জেলির মতো করতে চান তাহলে কিন্তু একটু পাল্পটাকে বেশি সময় জাল করে একটু ঘন করে তারপরে কৌটা বা জারে ঢেলে নেবেন। এতে করে কিন্তু একদম বাজারের কেনা জেলির মতন একটু শক্ত শক্ত হবে। দেখুন, এটা সফট হওয়ার কারণে কিন্তু পাউরুটির সাথে খুব ভালোভাবে স্প্রেড করা যাচ্ছে। আর এই জন্যই আমি এভাবে করে তৈরি করি। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে, এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। বাচ্চাকে যদি নিজের হাতে তৈরি করা স্বাস্থ্যসম্মত জেলি এভাবে তৈরি করে খেতে দেন, নিজেরও ভালো লাগবে আর আপনার বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে। ভিডিওতে আমি আমার সাধ্যমতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি। এরপরেও যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থেকে থাকে লিখে জানাতে পারেন কমেন্টে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করছি আজকের এই কাঁচা আমের জেলির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগায় আমার সার্থকতা। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।